এই সময় শাপলা কম বেশি সবার রান্নাঘরেই আসছে, তো একবার এইভাবে রান্না করেই দেখুন না, যে শাপলা খায় না সেও কিন্তু চেয়ে খাবে। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে শাপলাগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়ানোটা তো আশা করি আপনারা প্রত্যেকেই জানেন, সেটা আর আমি করে দেখালাম না, যার জন্য একটি ছুরির সাহায্যে ওপর থেকে একটু কেটে টান দিলেই কিন্তু ইজিলি খোসাটা বেরিয়ে আসবে। এবারে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এটিকে কচলে নিতে হবে বা চটকিয়ে নিতে হবে। এই চটকানোর ফলে কিন্তু এর থেকে অনেকটা জল ছাড়বে, যার ফলে রান্নার সময় একটু হলেও কম জল ছাড়বে। আর এইভাবে যদি চটকে না নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার সময় প্রচুর পরিমাণে জল ছাড়ে, অনেকটা টাইম লেগে যায় রান্না করতে। সেই জন্যে আমরা আগে থেকে যে পরিমাণ লবণ রান্নার সময় দেব, সেই লবণটাই আমরা আগে থেকে শাপলার মধ্যে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে চটকে নেব। দেখুন কতটা জল ছেড়েছে। এই জলটা কিন্তু আমরা ফেলে দেব, দিয়ে আরও ভালোভাবে শাপলাগুলোকে চেপে চেপে জল ঝরিয়ে নেব শাপলার থেকে। শাপলাগুলো দেখবেন একেবারেই নরম হয়ে যাবে, এতে করে রান্নার সময় আমাদের সময়টা কম লাগবে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। এই জিরেটা ভালোভাবে একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো 8 থেকে 10 কোয়া রসুন থেতো করা। রসুনটা আপনারা চাইলে কুচিয়ে দিতে পারেন, তবে থেতো করে দিলে বেশি ভালো হয়। এবারে রসুনটাও একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা শাপলাগুলোকে, দিয়ে হাই ফ্লেমেই কিন্তু এখন আছে গ্যাসটা, হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণটা কিন্তু আমরা এখন দেব না, কারণ লবণটা অলরেডি আমরা আগে থেকে দিয়েছি, তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবারে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবারে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমরা হাই ফ্লেমেই ভেজে নেব। মোটামুটি আরও 1 মিনিট মতো আমরা হাই ফ্লেমে এভাবে ভেজে নেব। প্রথমেই যদি আমরা ফ্লেমটাকে লো করে দিই তাহলে কিন্তু আবারও শাপলা থেকে জল ছাড়তে শুরু করবে, ওই জন্য আমরা হাই ফ্লেমে রেখে একটু ভেজে নেব। তারপর আমরা এটিকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 5 মিনিট মতো। তাতেই দেখবেন শাপলা আর একটু জল ছেড়ে একেবারেই গলে যাবে। আপনারা যারা রেসিপিটি দেখছেন প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন অন্তত। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের উৎসাহটা আরও অনেকটা বাড়িয়ে দিতে পারে। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন একদম কিন্তু গলে গেছে শাপলাটা। আর একটা জিনিস খেয়াল করুন, খুব বেশি জল কিন্তু এর মধ্যে নেই, কারণ কি আমরা জলটা আগে থেকেই লবণ দিয়ে কচলিয়ে অনেকটা বার করে ফেলেছিলাম, তাই শাপলা কিন্তু এই সময় একটু কমই জল ছেড়েছে, যার জন্য আমাদের রান্না করতেও কিন্তু অনেকটা কম টাইমে হয়ে গেল। এবারে অনবরত নেড়ে চেড়ে এটিকে খুব ভালোভাবে ঘেটে নেব। আর এই সময় কিন্তু আবারও গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে, শুধুমাত্র ঢেকে রেখেছি যতক্ষণ ততক্ষণই লোতে থাকবে। এবারে আবারও হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন এইরকমভাবে একেবারে ঘেটে নিচ্ছি শাপলাটাকে, ঠিক যেরকম কচু শাক হয় মাখা মাখা সেই রকম। তারপর নাড়াচাড়া করতে করতে দেখবেন যতটুকু জল আর থাকে সবটাই জল টেনে যাবে, একেবারে শুকিয়ে যাবে শাপলাটা। দেখুন এইরকম দলা পাকিয়ে যাবে, যখনই ওল্টাতে যাবেন এরকম দলা হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ওপর থেকে 1 টেবিল চামচ পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি, দিয়ে রসটাকে ভালোভাবে শাপলার সাথে মিশিয়ে নিয়ে আমরা এটিকে নামিয়ে নেব। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই পদ্ধতিতে একবার শাপলা বাড়িতে রান্না করে দেখবেন, আশা করি পছন্দ হবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম আরও ছোটো বড়ো রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।